সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের পবিত্র সফর মাসের প্রথম জুমাতে আপনাকে আমাকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই তার প্রতি দরুদ এবং সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 70 এবং 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার সুযোগ দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন কোরআনের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যাতে আমরা কোরআনের আলোকে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা গত কয়েক সপ্তাহ যাবতই আল্লাহ তাআলা যে কুদরত আমাদের মাঝে নিহত রেখেছেন, তার যে বিশাল শক্তি, ক্ষমতা, সেই ক্ষমতার যে নমুনা কিছু আমাদের মধ্যে আছে, সেগুলি যে আমাদের মধ্যেই আমরা চিন্তা করলে পেতে পারি, এমন কিছু বিষয় নিয়ে আমরা গত কয়েক জুমা ধরে আলোচনা করছি। বিশেষ করে মক্কার কাফেররা যারা আল্লাহর কুদরতে বিশ্বাসী ছিল না, আল্লাহর ক্ষমতায় যারা বিশ্বাসী ছিল না, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, তার যে বিশাল রাজত্ব, মৃত্যুর পর তিনি আমাদেরকে আবার জীবিত করে জীবনের সকল হিসাব নিকাশ নেবেন, এই সমস্ত বিষয়ে যে সমস্ত কাফেরদের বিশ্বাস ছিল না, যারা সংশয়বাদী ছিল, এদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরা নাহলের এই বক্তব্যগুলি উপস্থাপন করেছেন। তার মধ্যে আজকে আমি যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা তার কুদরতের কথা বলেছেন, যেটা আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের জীবন চক্রের সাথে সম্পৃক্ত। পৃথিবীতে আমরা এসেছি, অবস্থান করছি, আবার চলে যাব। এরপরে যখন মৃত্যুর পরবর্তী সময় আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের জীবনের সাথে একেবারেই সম্পৃক্ত বিষয়। এই বিষয়গুলির মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। যেমন আল্লাহ বলতেছেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ হলেন তোমাদের স্রষ্টা। আমাদের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহু খালাকাকুম, আল্লাহ সমস্ত মানুষের উদ্দেশ্য করে কথা বলতেছেন যে তিনি হলেন তোমাদের স্রষ্টা। সুম্মা ইয়াতাওয়াফাকুম, এবং এরপরে তিনি আবার তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের মৃত্যু ঘটাবেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তার হুকুমেই আমাদের মৃত্যু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবের পরিচয় দিয়েছিলেন, তখন তিনি এই পরিচয় দিয়েছিলেন যে তিনি আমার সেই রব, যিনি আমাকে খালাকানি সৃষ্টি করেছেন, ওয়াহয়িনি আমার সৃষ্টি করেছেন, ওয়ায়ুমিতুনি এবং তিনি আমার মৃত্যু দান করেন। এই বিশ্বাসটা আমাদের, যে আমাদের এই জীবন চলাফেরা, আমাদের বেঁচে থাকা, এই সব কিছু আল্লাহ তাআলা দিলেন, এবং এই সব কিছু আমাদের আবার তিনি এই সব কিছু থেকে আমাদেরকে আলাদা করে আমাদেরকে তিনি মৃত্যুর মুখে দাঁড় করাবেন। ঠিক কিনা? পৃথিবীর কোনো একটা প্রাণী এখানে স্থায়ী নয়। কোনো প্রাণী, যত প্রাণী পৃথিবীতে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণী মারা যাবে। কোনো প্রাণীকে এখানে থাকার সুযোগ নাই, সেটা হোক মানুষ, হোক বা অন্য কোনো পশু পাখি। প্রাণ যার মধ্যে আছে তাকে মরতেই হবে।
একটা জড় পদার্থ যার মধ্যে প্রাণ নেই সেও কিন্তু টিকে থাকে না। বৃষ্টিতে সে আস্তে আস্তে পচে গলে যায়, মাটির সাথে একসময় মিশে যায়। তারা কোনো স্থায়ী নয়, কেউ স্থায়ী নয় পৃথিবীতে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, অমিনকুম মান ইয়ারতাদিদ ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। তোমাদের এই জীবনদানের পর, মৃত্যুর পর, এই সব কিছু আমার হাতে। এরপরে এই জীবন মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে, ওই সময়টার মধ্যেও আমি তোমাদের যেই বয়সের যেই কমতি ঘাটতি, জ্ঞানের যে কমতি ঘাটতি, একসময় তোমরা শিশু ছিলে, এরপরে যুবক হলে, এরপরে তোমরা যুবকের পর বৃদ্ধ হলে, জীবনের শেষ মুহূর্তে যখন তোমরা উপনীত হলে, তখন তোমাদের যৌবনকালের যত স্মৃতি, যত এলেম, যত বিদ্যা বুদ্ধি, এগুলি সব তোমরা ভুলে যাও। সবগুলি আমি আল্লাহ তাআলা ভুলে দিই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, সে আল্লাহই তোমাকে মৃত্যুদান করব, সে আল্লাহই তোমার জীবনের সবগুলি স্মৃতি আমি মুছে দেই, এটা আমার কাজ। ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ হলেন জ্ঞানী এবং ক্ষমতাবান। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলি কথা বলেছেন। প্রথম কথা হলো তিনি আমাদের স্রষ্টা। এই কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহু খালাকাকুম কুল্লা শাইইন, তিনি তোমাদের স্রষ্টা এবং যা কিছু আছে সব কিছুর স্রষ্টা তিনি। দ্বিতীয় কথা বলতেছেন যে তুওয়াফা সুম্মা ইয়াতাওয়াফাকুম, এরপর তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। কাউকে আমি কম আয়ু দিয়েছি, কাউকে আমি বেশি আয়ু দিয়েছি, কাউকে আমি মাতৃগর্ভের মধ্যেই বিলীন করে দেই কিনা? পৃথিবীর আলো তাকে আমি দেখার সুযোগ দিই। কাউকে আবার পৃথিবীতে আসার সময় আমি, প্রসবের সময় তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। এরপরে শৈশবকালে, কিশোরকালে, শিশুকালে, বিভিন্ন সময় আমি তোমাদেরকে বিদায় করে দেই। তবে যখনই তোমার সময় শেষ হয়ে যাবে, তখন তুমি আর এক মুহূর্ত এই পৃথিবীতে থাকতে পারবে না। এটা আল্লাহর বিধান। আমি যেরকম সৃষ্টি করেছি ওরকমভাবে তোমাদেরকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেই। বিদায়ের সময়টা চলে আসলে এক মুহূর্ত সুযোগ আল্লাহ তাআলা কাউকে দেন না। সূরা ইউনূস এবং সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরকম আয়াত আল্লাহ তাআলা আরো কয়েক জায়গায় বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোষ্ঠীর, প্রত্যেকটা দলের একটা নির্ধারিত সময় আমি রেখে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, এখানে আল্লাহ তাআলা উম্মত বলেছেন। উম্মতের শাব্দিক অর্থ হলো সম্প্রদায়, দল, সন্তানাদি। প্রত্যেকটা দলের জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিয়েছে। যখন সেই সময়টি এসে যায়, তখন তাকে আল্লাহ তাআলা এক মুহূর্ত অবকাশ দেন না। হোক সে একটা মানুষ হোক, অন্য কোনো প্রাণী হোক, একবারে সামান্য থেকেই তার মৃত্যু ঘটে যায়, সে কল্পনাই করতে পারে না যেরকম সামান্য কারণে আমার মৃত্যু ঘটবে, এই চিন্তাও সে কখনো করে না যখন তার সময়টা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, এই মৃত্যুর সময় যখন চলে আসে, প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা আল্লাহর অবাধ্য ছিল, জালেম ছিল, স্বৈরাচার ছিল, এরকম প্রত্যেকটা ব্যক্তির যখন মৃত্যুর সময় কাছে আসে, ধ্বংসের সময় কাছে আছে, তখন সে একটু সুযোগ চায়, একটু সময় সে চায়। আল্লাহ বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, মৃত্যুর আসার আগেই তুমি তোমার দান খয়রাত করে যাও। এরপরে কি বলতেছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় যখন চলে আসে, তখন সে বলে, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও, আরেকটু সুযোগ দাও।
ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি একটু নেক কাজ করে আসি, একটু ভালো মানুষের সাথে আমি সময় কাটাই, একটু সময় আমাকে দাও। আল্লাহ কি সময় দেন? দুনিয়ার মানুষের সময় দেন। এই যে নেত্রী পালিয়ে গেলেন, তিনি 2 ঘন্টা সময় চাইছিলেন, বুঝে গেছেন নাকি? আর এই তো সবচেয়ে আলোচিত ঘটনা, 1 সপ্তাহ হয়নি তো এখন। সময় চেয়েছিলেন সর্বশেষ, আমাকে একটা ভিডিও বার্তা, একটা বক্তব্য রেকর্ড করার সময় দাও, আমি কিছু বলে যাই। তারা বলছেন কি, সরি ম্যাডাম, আমাদের হাতে সেই সময় নেই। আল্লাহু আকবার। বাস্তবতা কত চিরসত্য, যে বললেন যে ম্যাডাম আমাদের হাতে আর সময় নেই, আপনাকে আমরা আর সময় দিতে পারবো না, কিচ্ছু বলতে পারবেন না, আপনার যা কিছু আছে সব গুছাই আপনি এক্ষুনি চলে যান। বিমান, হেলিকপ্টার স্টার্ট দেওয়া আছে, পাখা ঘুরতেছে। মানুষ হইতে তাদেরকে সময় দেন না। যেই মানুষকে এত সুযোগ সুবিধা দিলেন, বড় বড় পদে অধিষ্ঠিত করলেন, সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দিলেন, তারাই তাকে সুযোগ দিল না। আল্লাহ বলতেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। এই ধ্বংসের সময়টা এসে গেলে আমি কাউকে সুযোগ দিই না। তাকে বহুত সুযোগ আমি দুনিয়ায় দিয়েছি, 70, 80, 90, 100 বছর, 200 বছর পর্যন্ত বাঁচার সুযোগ আমি দিয়েছি। এই এত বিলাপ সময় পেয়েছি, সে যখন ভালো হতে পারে নাই, এখন এই শেষ মুহূর্তে এসে আমার কাছে সময় চাইলে একটু ভালো কাজ করে যাই, একটু দান খয়রাত করে যাই, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই, এরকম সুযোগ আমি তাকে দেব না। এটা ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কাউকে আল্লাহ ধরলে আর 1 মুহূর্ত সুযোগ দেন না, এটা আল্লাহ তাআলার সুন্নতের খেলাফ। যদি আল্লাহ কাউকে ধরে ফেলেন আর সুযোগ নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একেবারে তোমার রবের দ্বারা অত্যন্ত কঠিন। যখন তিনি ধরবেন তখন তুমি আর পালাবার সুযোগ খুঁজে পাবে না। পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যত স্বৈরাচারী শাসক ছিল, সন্ত্রাসী ছিল, জুলুমবাদ ছিল, প্রত্যেকের এই শেষ পরিণতি এরকম ছিল। ফেরাউনকে যখন এই আল্লাহ তাআলা যখন পানিতে চুবালেন, সে যখন দেখলো আর বাঁচার সুযোগ নাই, পানি খেতে খেতে পেটটা ভরে গেছে, এখন আর নিচে যাওয়া ছাড়া সে আর বাঁচবে না, তখন সে আল্লাহর কাছে বলতেছে, হাত্তা ইযা আদরাকাহু গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈল। বলতেছে সে তার মৃত্যু যখন একেবারে সন্নিকটে চলে আসছে, গড়গড়া শব্দ শুরু হয়ে গেছে, মৃত্যুর চলে আসবে, এখনই তার আত্মা বের হয়ে যাবে, তখন সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, বনি ইসরাইল যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর কুদরতি ক্ষমতা বলে বিশাল সাগর পার হয়ে গেল, আমি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস এনেছি। এটা ছিল ফেরাউনের সর্বশেষ আবদার আল্লাহর কাছে। তার আবদার ছিল যে আল্লাহ, আমি বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস করি, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তুমি দয়া করে আমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করো। এই ফেরাউন তার শেষ আকুতি ছিল এটা। আল্লাহ তাআলা তাকে এই মুহূর্তে ক্ষমা করেন নাই, কারণ এটা ক্ষমার মুহূর্ত না, এটা ক্ষমার মুহূর্ত ছিল না। এই অবস্থায় ফেরাউনকে আল্লাহ ক্ষমা করলে, এটা এই ফেরাউন যাদেরকে কষ্ট দিয়েছিল তাদের প্রতি আল্লাহর অবিচার হতো। এই বনি ইসরাইলকে, গোটা জাতিকে ফেরাউন এমনভাবে ভয় ভীতির মধ্যে রেখেছিল যে তার বিরুদ্ধে কেউ কোনো মুখ খুলে কথা বলার সুযোগ ছিল না, ঠিক কিনা? আপনারা সেই ফেরাউন ইতিহাস জানেন। সেই ফেরাউন, সে মানুষকে এত বেশি মাত্রায় সে কষ্ট দিয়েছে। তার ক্ষমতাকে সে দীর্ঘায়িত করার জন্য সে যখন জানলো, ইতিহাস আপনাদের সবার জানা আছে, সে যখন জানতে পারলো বনি ইসরাইল থেকে একটা শিশু জন্মগ্রহণ করবে, যে শিশু বড় হয়ে এই ফেরাউনকে তার গদি থেকে নামাবে, এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, ফেরাউনের যে খোদাই দাবি ওইটা টিকবে না, এটা জানার পর সেই বনি ইসরাইলের লক্ষ লক্ষ, সেখানে প্রায় 70 লক্ষের বেশি
ফেরাউন 70 লক্ষের বেশি বনী ইসরাইল বসবাস করত। এই 70 লক্ষ পরিবারের মধ্যে কমপক্ষে লক্ষাধিক শিশু জন্মগ্রহণ করেছিল এই 1-1.5 বছরে। এটাই স্বাভাবিক। যেখানে 70 লক্ষ মানুষের বসবাস থাকে, 2-3 বছরের মধ্যে সেখানে এরকম লক্ষাধিক শিশু জন্ম হওয়াটা অস্বাভাবিক নয়। সেই শিশুদেরকে ফেরাউনের নির্দেশে তার বাহিনীরা জবাই করেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমা করে দিতেন, তাহলে যেই লক্ষাধিক শিশুকে হত্যা করা হয়েছিল ওদের প্রতি অবিচার করা হতো। এজন্য আল্লাহ ধমক দিলেন। আল্লাহ বলতেছেন ধমক দিয়ে যে আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন আমার কাছে আত্মসমর্পণ করতেছো, এখন তুমি নিজেকে মুসলমান দাবি করছো, অথচ তুমি ছিলে একটা সন্ত্রাসী। ঠিক কিনা? পৃথিবীতে আপনি যতগুলি সন্ত্রাসী শাসক পাবেন, আপনি গুগলে সার্চ দেন যে পৃথিবীর শুরু থেকে স্বৈরাচারী শাসকদের নাম আপনি সার্চ দেন, দেখবেন ফেরাউনের নাম তাদের তালিকায় আছে, হিটলারের নাম তাদের তালিকায় আছে, মাও সেতুংয়ের নাম তাদের তালিকায় আছে, ইয়াহিয়া খানের নাম তাদের তালিকায় আছে, সাদ্দামের নাম তাদের তালিকায় আছে, কর্নেল গাদ্দাফির নাম তাদের তালিকায় আছে। এখন আমাদের শেখ হাসিনার নামও সেখানে উঠে গেছে। আপনি আজকে সার্চ দিবেন, গুগলে উঠে গেছে যে পৃথিবীর বিশ্ববিখ্যাত স্বৈর শাসক যারা মানুষকে মেরে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, অপকৌশল করেছে, এরকম স্বৈরাচারী শাসকদের নাম তার এই তালিকায় তার নাম এসে গেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমা করেন নাই। আল্লাহ বলতেছেন যে ইয়াতাওয়াফাকুম, তোমার মৃত্যু আমার হাতে, যখন তোমাকে আমি ধরবো তখন তোমাকে ছাড়বো না। আল্লাহ বলতেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লিগাফিলিন। আল্লাহ বলতেছেন ফেরাউন, তোকে আজকে আমি মৃত্যুবরণ করালাম, তবে তোর যে দেহটা আছে সেটাকে আজকে আমি বাঁচিয়ে দিলাম। অর্থাৎ এই পানির মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আমি এই নির্দেশনা জারি করে দিলাম, এই ফেরাউনের লাশ তোমরা কেউ খাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত প্রাণীকে, পানিবাহিত সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা এই ফরমান জারি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এখানে ডুবে থাকলো ফেরাউনের লাশ, পানিবাহিত কোনো পোকামাকড়, বড় কোনো মাছ সেটা খাবে না। কেন খাবে না? আল্লাহ বলতেছেন যেটা আমি রেখে যাচ্ছি লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী পর্যায়ে পৃথিবীতে যত ফেরাউন আসবে তোমার আদর্শকে গ্রহণ করবে। তোমার আদর্শকে গ্রহণ অর্থ হলো যে আল্লাহর নবীদেরকে হত্যা করে, নবীদের ওয়ারিসদেরকে হত্যা করে তার ক্ষমতাকে সে দীর্ঘায়িত করতে চাবে, এরকম প্রত্যেকটা ক্ষমতাশীলের জন্য আমি তোমার দেহটাকে বাঁচিয়ে রাখবো, যাতে করে সেখান থেকে তারা এই শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ শেষে বলতেছেন তবে এই কথা সত্য, অধিকাংশ মানুষ জুলুমবাজরা আমার এই আয়াত থেকে তারা শিক্ষা গ্রহণ করবে না, ইতিহাস থেকে তারা শিক্ষা নেবে না। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যু নিশ্চিত করেন তার যখন সময়টা শেষ হয়ে যায়। কাউকে আল্লাহ তাআলা সময় শেষ হলে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা এই মানুষগুলাকে বিভিন্ন অন্যায় মানুষ করে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছেড়ে দেন, দেখি বান্দা ভালো হয় কিনা, দেখি বান্দা অন্যায় থেকে ফিরে আসে কিনা। যখন তার এই অন্যায়ের মাত্রা 16 আনা পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাকে আর ছাড়েন না, তখন তাকে ধরেন। এই উদাহরণ এখন আমাদের কাছে একবার আয়নার মতো পরিষ্কার, ঠিক কিনা? পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে এদেশের ভবিষ্যতে যারা এই দেশকে নাগরিক, এই দেশের নেতৃত্ব দিবে এরকম অফিসারদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ তখন ধরেন নাই, ধরলে আল্লাহ ধরতে পারতেন। এই মানুষগুলাকে এই হত্যা করা হয়েছে, আল্লাহ ধরেন নাই। এরপরে আবার যেই সংগঠন জামাতকে নিষিদ্ধ করা হলো, তাদের এই একবারে নিষ্পাপ নিষ্কলুষ মানুষগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, যেটা আল্লাহর জমিন সহ্য করতে পারে নাই, এই মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, ধরেন নাই।
এদের প্রতিবাদে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, আল্লাহ ছেড়ে দিয়েছেন, ধরেন নাই। 2013 সনে শাপলা চত্বরে এই যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে, নিষ্পাপ ছাত্রদেরকে হত্যা করা হলো, আল্লাহ ধরেন না। আল্লাহ ধরেন না, আল্লাহ তখনও ছেড়ে দিয়েছে। রাতের আধারে জনগণের ভোটকে তারা চুরি করেছেন, আল্লাহ ধরেন না, ছেড়ে দিয়েছে। আল্লাহ ধরেন নাই, ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই নিষ্পাপ ছাত্ররা যারা তাদের বৈধ অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলেন, আল্লাহ তাআলা এখন আর ছাড়েন নাই। আল্লাহ এখন বুঝলেন যে তোমার পাপ ফেরাউনের মতো বাড়তি হয়েছে, সুতরাং তোমাকে আর ছাড়া হবে না। এই জন্য আল্লাহ আর ছাড়েন নাই। এটা প্রত্যেককে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আমরা যেখানে বসে আছি, কারো চেয়ারে বসে কখনো কোনো অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা সব রেকর্ড করতেছেন, সব হিসাব তার কাছে আছে। যখন যাকে ধরলে জাতির বেশি উপকার হবে তখন ধরবেন, যেভাবে ধরলে জাতির বেশি উপকার হবে তখন আল্লাহ ধরবেন। এই জন্যে আল্লাহর বিধান অতি সত্য যে আল্লাহ আমাদেরকে জীবনের শেষ পতন ঘটাবেন, জীবন শেষ ঘটবে। এই জীবনের শেষটা যেন প্রত্যেকের ভালো হয় ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা এই নেত্রীর নাম বলে আমরা লাফাইয়া উঠি না, আমাদের মধ্যে যেরকম হইতে পারে। আল্লাহ তাআলা কিন্তু যুগটা ঘুরাইয়া দেন, কয়েকদিনের জন্য সুযোগ দেন। আমরা এই সপ্তাহ 5 তারিখ বিকেল থেকে পর্যন্ত যা দেখতেছি, তাতে করে যারা এই হট্টগোল করতেছে, লুটপাট করতেছে, জ্বালাও পোড়াও করতেছে, এরা কিন্তু শেষ আছে কি না? এটারও শেষ আছে। এর হিসাবও কিন্তু আল্লাহ নিবেন যে আজকে তোমরা জনগণকে তোমরা আজকে কর্মশূন্য করতেছো। আজকে যে মেল ফ্যাক্টরিগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সম্পদগুলো এই দেশের সম্পদ ছিল, এই দেশের মানুষের সম্পদ ছিল। আজকে বাংলাদেশের এই শিল্পপতিরা অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে তারা প্রতিষ্ঠান করেছেন। ব্যাংক থেকে যে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা ফ্যাক্টরি করলেন, এই ব্যাংকের টাকাগুলো কার? জনগণ। এখন কার টাকা পড়তেছে? জনগণ। আল্লাহ কিন্তু এই হিসাবটাও নিবে যে বেশি লাফালাফি করো না। এই বেশি লাফালাফি করাটা আল্লাহ মোটেও পছন্দ করেন না। বেশি লাফালাফির কারণে যাদেরকে আল্লাহ শেষ করলেন, তোমাদেরকেও আল্লাহ শেষ করতে পারবেন। এটা আল্লাহর কাছে কোনো বিষয়ই না, এটা কোনো ব্যাপারই না। আমরা বুঝি না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, আল্লাহ বলেন তারা চক্রান্ত করে। ও আকিদু কায়দা, আমিও কিন্তু কৌশল রেডি করেছি। আমার একবারে কাছের একজন বন্ধু মানুষ, বাস্তব সত্য ঘটনা, বিন্দুমাত্র লেশ নাই, মিথ্যার লেশ নাই। তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে। এই 3টা মারাত্মক রোগ আছে: ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা। এরপরে তিনি গত কয়েক মাস আগে পায়ের নখ কাটতে গিয়া একটু মাংস কেটে গেছে। সামান্য একটু মাংস কেটেছে পায়ের নখ কাটতে গিয়া। কয়েকদিন পর ভাবছিল এমনি সেরে যাবে, লোকাল কিছু ওষুধ খাইলো, সারে নাই, মোটামুটি বাড়তেছে। তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরামর্শ দিলেন যে হুজুর সাহেব, আপনার যে পায়ের সমস্যা, আপনার আঙ্গুলটা কেটে ফেললে ভালো হবে। তখন কিছু বুদ্ধিজীবী পরামর্শ দিল, না না না, সবার আঙ্গুল কেন কাটবেন? ওই ডাক্তার চিকিৎসাই জানে না, আপনি এই ডাক্তারের কাছে আসেন। কিছু ওষুধপত্র খাইলেন, আবার ডাক্তারের কাছে গেলেন। এবার ডাক্তার বললেন যে হুজুর সাহেব, আপনার এই গাও কিন্তু এখন আর আঙ্গুলের মধ্যে নাই, হাঁটু পর্যন্ত এসে গেছে, আপনি হাঁটুটা কেটে ফেলেন। এবার আরো কিছু বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, না 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 না, আপনি কেন পা কাটবেন, আসেন চিকিৎসা করাই। শেষ পর্যন্ত গত এই যে রোজার ঈদের আগের সপ্তাহের খবর হলো, তিনি প্রায় এখন থেকে আইসিইউতে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। গোটা দেহের মধ্যে তার ক্যান্সারটা ছড়িয়ে গেছে। আমাদের এই লাস্ট গভর্নমেন্ট কিন্তু এই ভুলটা করেছে। যখন ছাত্ররা যৌক্তিক দাবি চাইছিল যে মুক্তিযোদ্ধারা দেশ শাসন করেছেন, দেশ তারা স্বাধীন করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের এই নাতিপুতিদেরকে চাকরি দেওয়ার নামে
যেভাবে আপনি দলীয়করণ করতেছেন তাতে করে আমরা সাধারণ নাগরিকরা কোনো চাকরি পাচ্ছি না। একটু সংস্কার করেন, কি করেন, একটু সংস্কার করেন। এটা সামান্য একটু পায়ের ব্যথা ছিল, ঠিক না? একটু বললো ঠিক আছে তোমরা দাবি করেছো আমরা বসতেছি, তোমরা কি চাও 5%, ঠিক আছে আমি 56% না করে 10% নিয়ে আসি, সবাই মানতো কি না? সেটা যদি বাদ শেষ, আপনি আবার সরাসরি কাজে আপনি চলেন। কিন্তু সে মানতে রাজি না। সে বলল কি, যারা চাইতেছে সবগুলো রাজাকার, বাস। আর আমাদের সেই কাদি সাহেব তিনি বললেন এদেরকে মোকাবেলা করার জন্য আমার সোনার ছেলেরা যথেষ্ট। পরে যা হওয়ার তাই হলো, গোটা দেহের মধ্যে ক্যান্সার ছড়িয়ে গেছে। কারণ আমার এই বন্ধুর হার্ট দুর্বল, ডায়াবেটিস, প্রেশার, এই সবগুলো দুর্বলতা একসাথে পাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে গেছে। তা আমাদের বাংলাদেশে ছিল দুর্নীতি, ছিল স্বজনপ্রীতি, ছিল অশ্লীলতা, ছিল সিন্ডিকেট, এরকম বিভিন্ন পাপের কারণে এটা এখন একবারে জাতির স্মৃতি রূপান্তর হয়ে একবারে আল্লাহ তাআলা এমনভাবে ধরেছেন, একেবারে 1 ঘন্টার কেউ কল্পনা করতে পারে না। 1 ঘন্টা আগেও তো আমরা দেখছি লাঠিয়াল বাহিনী, লাঠির চিত্র। আমি জোহরের নামাজ পড়ে যাওয়ার সময় দেখছি তাদের চিত্র। 2:30 3টার পরে আর খবর নেই। এটি আল্লাহ বলতেছেন ইজা জাআজালুহুম, যখন পতনের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, 1 মুহূর্ত সময় আল্লাহ দিবেন। এই কথাগুলি কিন্তু যারা পতন হয়েছেন তাদের প্রতি খুব ঘৃণা নিয়ে বলছি না, যাদেরকে আল্লাহ নেক্সট এরকম পতন করবেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য এই কথাগুলি বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। আল্লাহ বলেন তোমাকে শিশু থেকে যখন আমি কিশোরে নিয়ে আসি, তোমার এই জীবন চক্রের মধ্যে তোমার মধ্যে এমন কিছু জ্ঞান, এমন কিছু বিদ্যা আমি শিক্ষা দেই, এই জ্ঞান এবং বিদ্যার শক্তির বলে এবং তোমার গায়ের শক্তির বলে তখন তুমি হয়ে যাও সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী, সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। আবার এক সময় তোমার জীবনটা এমনভাবে চলে আসে যে লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, তুমি তোমার জীবনের পরে যখন বার্ধক্য হয়ে যাও তখন তুমি তোমার জীবনে কিছুই বুঝো না। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে যে আল্লাহর দৃষ্টান্ত রয়েছে, মানুষের জীবন চক্রের মধ্যে যে আল্লাহর কুদরত রয়েছে, আল্লাহ সেটা বুঝাচ্ছে। যখন তুমি একেবারে ছোট থাকো, কিচ্ছু করতে পারো না, প্রথম 3 মাস তুমি নাড়াচাড়াই করতে পারো না, তোমার মা তোমাকে যেভাবে শুয়ে রাখেন ঠিক ওইভাবে তুমি শুইতে হয়। 4 মাস 5 মাস গেলে একটু হাত পা নাড়তে পারো, একটু কাত হইতে পারো। 6 মাস 7 মাস 8 মাস গেলে একটু বসতে পারো। 10 মাস 11 মাস 12 মাস গেলে একটু দাঁড়াতে পারো। অর্থাৎ তুমি একেবারেই অসহায়, তোমার ব্রেনে এখন কিচ্ছু নাই, মা বাবা বলার ডাকার মতো শক্তি এখন তোমার নাই। অতবার আমি তোমাকে বড় করে, তোমাকে আমি কৈশোর দিলাম, শৈশব দিলাম, কিশোর বানালাম, তোমাকে আমি জ্ঞান বিদ্যা দিয়ে জ্ঞানী করে তোমাকে আমি জ্ঞানবান বানালাম। এরপর তুমি কয়েক বছর চললা, কয়েক বছর চলার পর যখন তোমার মাইরাদ্দু ইলা আরজালিল উমর, যখন তোমার বয়সের ভারে তুমি একবারে নুয়ে গেছো, এখন তুমি আবার সেই তোমার পূর্বের যে সময় ছিল তুমি ঠিক এরকম হয়ে গেছো। অর্থাৎ এখানে আরজালিল উমরি বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বয়সের একবারে শেষ সীমানা 90, 100, 110, 120 এরকম সময়টা, যেই সময়টা এই ব্যক্তির তার জীবনের পিছনে অনেক তার স্মৃতি ছিল, অনেক কর্মঠ তিনি ছিলেন, অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন, অনেক জানতেন। এখন এই বয়সে এসে তিনি কিচ্ছুই জানছেন না, বলেন সুবহানাল্লাহ। এই বয়সে এসে তিনি এখন কিচ্ছু জানছেন না, একবারেই শিশুর মতন হয়ে গেলেন। চলতে পারছেন না, বসতে পারছেন না, খাবার হজম হচ্ছে না, তিনি কারোর সাথে কথা বলতে পারছেন না, পিছনের স্মৃতি তার কিচ্ছু মনে নাই, সব শেষ। তার জেহান থেকে সব তিনি ভুলে গেছেন। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। এমন একটা সময় তার মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিহিম, যে তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে
এই সৃষ্টির দিক দিয়ে মানুষ হলো একেবারে দুর্বল। আপনার বাড়ির যে গাভীটা আছে, গাভীটা প্রসব হওয়ার পর 1-2 ঘন্টার মধ্যেই তার বাচ্চাটা দাঁড়িয়ে হাঁটতে পারে, এরপরে সে নিজেই নিজের খাবার গ্রহণ করতে পারে। 2-4-5 দিন গেলে সে স্বাভাবিক খাবার টুকটাক তার মায়ের সাথে সব খেতে পারে। 6 মাস গেলে সে একবারে পরিপূর্ণ বয়সে সেই তার রূপ ধারণ করে। 1 বছর 2 বছর গেলে সে একবারে টকবগে যুবক হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আপনার আমার এই সময়টা আসতে দীর্ঘ 20 থেকে 30 বছরের প্রয়োজন হয়। একটা প্রাণী 2 থেকে 3 বছরের মধ্যে যে শক্তি সঞ্চার করে, আপনার একজন মানুষ হিসাবে আপনার আমাকে ওই পর্যায়ে আসতে সময় লাগে কমপক্ষে 20 থেকে 30 বছর সময় লাগে। আল্লাহ বলেন, এই যে কাজটা আমি করালাম, এই দুর্বল করে তোমাদের সৃষ্টি করলাম, জাআলা মিন বা'দি দাফিন কুওয়া, এরপরে আবার তোমাদেরকে আমি একেবারে নিস্তেজ করে ফেলি। এটা আল্লাহর সিদ্ধান্ত। জীবনের এমন পর্যায়ে মানুষ চলে আসে যে অনেক জ্ঞানী গুণী হওয়ার পরও তার ভিতরে আর কোনো জ্ঞান থাকে না, একেবারেই সে দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, একেবারেই তার অবস্থাটা তার শৈশবে যেরকম ছিল ঠিক এমন হয়ে গেছে। খাইছে, আবার কয়েক খাবার মনে নাই, তো কি খাইছে মনে নাই, কি বলতেছে তার কোনো হিতাহিত করে জ্ঞান থাকে না। সময় যখন ফুরিয়ে আসে তখন মানুষ কি বলে তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সেজন্য একবারে শিশু হয়ে যায়। আল্লাহ বলতেছেন, এখানে আমার কুদরত আছে, ইফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমার কুদরতকে পাওয়ার জন্য তুমি তোমার নিজের দিকে খেয়াল করো। সুবহানাল্লাহ, নিজের দিকে তাকাও, দেখো তোমার জীবনে, তোমার জীবন চক্রে আমি কত কুদরত বিরাজমান রেখেছি। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে এই সময়টা হলো অত্যন্ত কঠিন একটা সময়, যেই সময়টা তুমি এত বীর পুরুষ ছিলা, অথচ এখন তুমি বিছানায় পায়খানা করতেছো, বিছানায় প্রস্রাব করতেছো। তুমি এখন থেকে দাঁড়িয়ে তোমার পাশে বাথরুমে যাওয়ার সুযোগ তোমার নাই। তোমাকে এই অবস্থাটা কে করলো? আল্লাহ করেছে। এক সময় তুমি বুলতা থেকে ঢাকাতে হেঁটে যেতে পারতা, এখন তুমি বুলতা থেকে বাড়িতে তোমার এই 1 মাইল জায়গা তুমি হাঁটতে পারো না। এই শক্তি আল্লাহ তাআলা তোমাকে কমিয়ে দিয়েছেন, তোমাকে আবার সে আগের অবস্থায় নিয়ে এসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হায়াত থেকে আল্লাহর নিকট দোয়া চাইতেন যে আল্লাহ, আমি এরকম হায়াত চাই না, এরকম যে আরজালিল ওমর, এরকম হায়াত আমি চাই না যেই হায়াতের মধ্যে আমাকে অন্যের মুখাপেক্ষি হতে হয়। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল উমর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল উমর, যে আল্লাহ আমি সেই নিকৃষ্ট সময় থেকে পানা চাই, যেই সময়টা আমি আমার পরিবারের বোঝা হয়ে যাই, জাতির বোঝা হয়ে যায়, কেউ আমাকে তখন আর মানুষ হিসেবে গ্রহণ করে না। সম্মানিত হাজিরিন, এগুলি আল্লাহর কুদরত, এগুলি বুঝতে হবে। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে তোমাদের রব এমন একজন সত্তা যিনি সকল বিষয়ে জানেন এবং সর্বময় ক্ষমতার মালিক। তিনি বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কি জানেন? যে আলিম, তিনি জানেন কাকে কত বছর পৃথিবীতে অবস্থান তিনি করাবেন, কাকে কয়দিন পৃথিবীর উপর মাতবরি করার সময় দিবেন, এটা তিনি জানেন। এটা হলো কদির, আর এটা হলো আলিম। আর কদির হলেন তিনি তাকে এমন শক্তি দেন, যাকে তিনি যেই পরিমাণ শক্তি চান তাকে তিনি সেই পরিমাণ শক্তি দেন, এর বেশি কাউকে শক্তি দেন না। একজন মানুষ আপনার মতো, সে মানুষ, সে 1-1.5-2 মণ বোঝা পর্যন্ত মাথায় বহন করতে পারে, আপনি 10 কেজি পারেন না। এরকম মানুষ আছে 10 কেজি বোঝা সে মাথায় বহন করতে পারে না। আবার এরকম মানুষ আছে যে সেই ব্যক্তি 2 মণ 2.5 মণ বোঝা মাথায় নিয়ে সে দৌড়ায় যায়। এরকম মানুষ আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন এমন ক্ষমতাবান, সেই শক্তি থেকে আল্লাহ তাআলা এই শক্তি মানুষকে দিয়ে দেন। আবার আল্লাহ উল্টোটা করতে পারেন, ইচ্ছে করলে যেই যুবক, টকবগে যুবক, যা খুশি তাই করতে পারে, আর যে বৃদ্ধ 100 বছর বয়স হয়ে গেছে, সে নড়াচড়া করতে পারে না, তার যে নড়াচড়া করতে পারে না, তার যে অবস্থা, আল্লাহ ইচ্ছে করলে একটা যুবককেও সেই অবস্থায় করতে পারেন। একটা অ্যাক্সিডেন্ট দিলে, একটা রোগ দিলে, স্ট্রোক করে একটা অঙ্গহানি হয়ে গেলে, ওই 20 বছরের যুবকটাও সে 100 বছর বৃদ্ধের মতো অকর্ম হয়ে গেল, অচল হয়ে গেল। কে পারেন? আল্লাহ। এটা আল্লাহর ক্ষমতা। সুতরাং আল্লাহর এই ক্ষমতাটা আল্লাহই প্রয়োগ করুক, এটাই হলো যথার্থ। আল্লাহর এই ক্ষমতা পেয়ে মানুষ যেন সেটাকে অবহেলা
না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজক, যে আল্লাহ হলেন এমন একজন সত্তা, তোমাদের মধ্যেই জীবন উপকরণ যাকে আল্লাহ যেরকম চান ওরকম দান করেন। এখানে যদিও শব্দটা রিস্ক আসছে, রিজিক, এই রিজিক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। আপনি চলার জন্য, আপনি একই বাড়ির মানুষ, একই গোত্রের মানুষ, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অনেক সহায় সম্পত্তি দিলেন, এই সব তার জীবন উপকরণ। তার যে থাকার জায়গাটা, উন্নত বাসস্থান, উন্নত যানবাহন, তার যে উন্নত পোশাক পরিচ্ছদ, এই সবগুলি তার জীবন উপকরণ আল্লাহ তাআলা দিলেন। তার পার্শ্ববর্তী আরেকজনকে আল্লাহ তাআলা এমন গরিব বানালেন যে তার থাকার জন্য ভালো একটা বাড়িও নাই, আছে কিনা? আল্লাহ বলেন যে আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন রিজক, এটা আমি ফির রিজকি, এটা আমি আল্লাহর কুদরত, এটা তোমার কোনো বাহাদুরি নাই যে তুমি এই সম্পদ অর্জন করেছ, তোমার কোনো বাহাদুরি নাই, এই সম্পদ আমি তোমাকে তোমার কর্মের উসিলায় দিয়েছি, তোমাকে আমি দিয়েছি সম্পদশালী করার জন্য, আমি তোমাকে বাছাই করেছি। সুতরাং এখানেও আল্লাহর কুদরত কাজ করতেছে। আল্লাহ বলেন, পরবর্তী বলেন, ফামাল্লাযী ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। এই পরবর্তী আয়াতের এই অংশে আল্লাহ বলতেছেন মক্কার কাফেরদেরকে, যে সমস্ত কাফেররা, যে সমস্ত মুশরিকরা আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি গোলামদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে পূজা করতেছে, আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে পূজা করতেছে, তাদেরকে আল্লাহ বলতেছেন যে ফামাল্লাযী ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম, আমি এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যাদেরকে উন্নত মানের জীবন উপকরণ দিয়েছি, তাদের মধ্যে এমন কেউ নেই যে বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া, তার যে অধীনস্থ দাস দাসী আছে, তার যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, ওই দাস দাসীকে, নিম্ন শ্রেণীর মানুষগুলাকে তার সম্পদ থেকে সম্পদ দিয়ে তাকে তার সমান বানিয়ে ফেলা, এইটা তোমাদের কারো কাম্য নয়, তোমরা এই কাজটা কেউ করো না, ঠিক কিনা? আপনি বুঝছেন কিনা জানি না, যে আল্লাহ বলতেছেন যে তোমাকে যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে তোমার বাড়ির চাকর বাকর যারা আছে তাদেরকে তুমি সম্পদ দিয়া তাকেও তুমি তোমার সমান বানিয়ে ফেলো, তাকেও তুমি 5 তলা বাড়ি বানিয়ে দাও, তাকেও 10টা দোকান দিয়ে দাও, তাকেও তোমার সেই 1.5 কোটি টাকার দামের গাড়ি দিয়ে তাকেও চালাও, এইটা তোমরা কখনো চাও না। এটা কি চায় কেউ? পৃথিবীর কেউ এটা চায় না। তো আল্লাহ বলতেছেন তোমরা এইটা চাও না, তাহলে এই গোলাম, আমার সৃষ্টি গোলাম, যাদেরকে আমি গোলাম হিসেবে বানিয়েছি, এদের মূর্তি বানিয়ে তোমরা কেন পূজা করতেছো? আরব দেশের ব্যক্তিরা লাত, মানাত, উজ্জা, এরকম যত মূর্তি ছিল, ওই মূর্তিগুলো তারা তাদের কোনো না কোনো পূর্বপুরুষদের আকৃতি বানিয়ে পূজা করত। এই মূর্তি পূজা কেন আল্লাহ হারাম করলেন? এই মূর্তি কিন্তু সাধারণ মূর্তি ছিল না, এগুলা এই প্রত্যেকটা মূর্তির বিপরীতে, লাতের বিপরীতে তাদের একজন নেতা ছিল, মানাতের বিপরীতে একজন নেতা ছিল, উজ্জার বিপরীতে একটা নেতা ছিল। প্রত্যেকটা নেতা যখন মৃত্যুবরণ করলো, তখন তার প্রতিকৃতি, তার মূর্তি বানিয়ে এই ব্যক্তিরা পূজা করত। অথচ ওই লাত মানাত যাদেরকে বানিয়েছিল তারা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে, এখন তাদেরকে তারা মূর্তি বানায় পূজা করতেছে। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা যেরকম তোমাদের সম্পদ থেকে দান খয়রাত করে, তোমাদের সম্পদ দিয়ে তোমাদের ছোটদেরকে, দাসদেরকে তোমাদের সমান হোক পছন্দ করো না, তাহলে আমার যে দাসগুলি বানিয়েছি লাত, পূজা, মানাত, তাদেরকে তোমরা আমার সমান মনে করে কেন পূজা করতেছো, কেন তাদের সেজদা করতেছো? আল্লাহ তাআলা নিষেধ করেছে যে তোমরা তাদের মূর্তি বানিয়ে, এই মূর্তিকে আল্লাহ তাআলা এই জন্যই চিরতরে হারাম করেছেন। এই মূর্তিগুলি সবগুলি আসছে তাদের কোনো না কোনো নেতার প্রতিকৃতি। আজকে বাংলাদেশে যে মূর্তিগুলি নামানো হচ্ছে, যতগুলি মূর্তি আছে, প্রত্যেকটা মূর্তি কিন্তু আমাদের নেতার প্রতিকৃতি, ঠিক না? এই মানুষটা জীবিত ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, এই আমাদের মতোই মানুষ ছিলেন, চলতেন, ফিরতেন, খাইতেন, ঘুরতেন, ঘুমাইতেন, সন্তান ছিল, বাজার করতেন। তিনি যখন মারা গেলেন, এখন তার মূর্তি বানিয়ে, ওই লাত মানাত উজ্জা যেরকম মূর্তি বানিয়ে
পূজা করত, এখন আমাদের দেশেও সেই মূর্তিগুলি বানিয়ে পূজা করা হচ্ছিল। আল্লাহর মেহেরবানিতে সেই মূর্তিগুলা সব নেমেছে। এটা কিন্তু অনেক বড় একটা সওয়াবের কাজ হয়েছে। অন্ন ভাঙচুর সবগুলো হারাম হয়েছে। অন্যের বাড়িতে আগুন দেওয়া, ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া, লুট করে এই যে পাইপ ফিটিংস টাঙ্কি নিয়ে যাওয়া, এই সবগুলো হারাম। যারা লুট করেছেন তারা হারাম কাজ করেছেন, যারা রিক্সায় বহন করছেন তারা হারাম কাজ করেছেন, যারা এগুলো বাঙালি দোকানে বিক্রি করছেন তারা হারাম করছেন, যারা কিনতেছেন তাদেরটা হারাম, যারা ব্যবহার করার জন্য কিনে রাখছেন সেটাও হারাম। সবগুলি হারাম, এটা জায়েজের কোনো তরিকা নাই। কিন্তু মূর্তি ভাঙ্গাটা জায়েজ ছিল, এটা জায়েজ, এটা ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন কিনা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, নিজ হাতে এই লাত ও উজ্জা মানাতের বড় বড় মূর্তিগুলি কাবা থেকে বের করেছেন, সবগুলা চুরমার করে দিয়েছেন, মূর্তির কোনো নিশানা রাখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি যা, হে আমার রব, ওয়াইযু ক্বালা ইব্রাহিম রব্বি, হে আমার রব, তুমি আমাকে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে এই মূর্তি থেকে বাঁচাও, মূর্তির পূজা থেকে বাঁচাও। দোয়া করেছিলেন। আপনি বলতে পারেন আমরা তো এই বঙ্গবন্ধুর পূজা করি নাই, পূজার চেয়ে বেশি হয়েছিল। আপনি সাহস থাকলে গত শুক্রবার দিন বাংলাদেশের কোনো মূর্তির আপনি হাত দিতে পারতেন না। সুতরাং এটা পূজার চাইতে বেশি ছিল এটা। কিন্তু কারো মন্দিরে মূর্তি ভাঙ্গা যাবে না, ওইটা ওদের ধর্মের ব্যাপার। ওই মন্দিরে যদি কেউ গিয়ে মূর্তি ভাঙ্গে, রাসূল বলেন কিয়ামতের দিন আমি ওই 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 সংখ্যালঘু, অর্থাৎ আমাদেরকে সংখ্যালঘু বলি, আসলে সংখ্যালঘু কোনো শব্দ না, এটা একটা প্রতিহিংসামূলক শব্দ। এটা ব্যবহার আমরা কেউ করবো না, এটা বলার কোনো সুযোগ নেই। আমাদের দেশে ভিন্ন ধর্মের যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, তাদের মন্দিরে শত মূর্তি থাকুক, ওইটা রক্ষণ করার দায়িত্ব আমাদের। কিন্তু মুসলমানের বাড়িতে, মুসলমানের রাস্তায়, ব্রিজের সামনে, সংসদ ভবনের সামনে, জায়গায় জায়গায় মূর্তি, এগুলো ভাঙ্গা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আল্লাহ বলতেছেন যে তোমরা আমার এই সৃষ্টি বস্তুগুলি, আমার এই সৃষ্টি মানুষগুলোকে তোমরা মূর্তি বানিয়ে তোমরা পূজা করো, এটা তোমাদের বিবেকে কেন বাধে না? এই মক্কার কাফেররা তারা হজের সময় একটা তালবিয়া পাঠ করতেন, লাব্বাইক আল্লাহুম্মা। তারা বলতেন যে আল্লাহ আমি হাজির হচ্ছি, লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, ইল্লা শিরকাতান হুয়া, তবে এই যে মূর্তিগুলি আছে এরা তোমার। বলেন নাউজুবিল্লাহ। লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে তাদের মালিক তুমি। দেখেন কিরকম তারা তালিয়া পাঠ করতে, যে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক, যে আল্লাহ আমি হাজির হয়েছি, তোমার কোনো শরীক নাই, ইল্লা শিরকান, এই তারা ছাড়া, হুয়া এবং তারা, লাকা তামলিক, তবে তাদের মালিক তুমি, ওয়া মা মালাকুন, তাদের যত মাল সম্পদ ছিল সবকিছুর মালিক তুমি। এটা কি শিরিক মুক্ত বাক্য হলো না? এই তালবিয়া তারা পাঠ করে তারা এই কাবাঘর তওয়াফ করতো। আল্লাহ এটাকে সমর্থন করছেন না। আমার দৃষ্টিতে আমাকেই মুসলমানরা একমাত্র সেজদা করবে, কারণ আমি তাকে জীবন দিয়েছি, আমি তাকে মৃত্যুদান করতেছি। এটা তার কর্তব্য, একমাত্র আমি আল্লাহকে সেজদা করা, একমাত্র আমি আল্লাহর বিধান মানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিধানগুলি মানার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন,